আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্য এই ডিফিকাল্ট টাইম যেন ভালোভাবে পার হয়ে যেতে পারে। তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব। মোহামেডানের হয়ে ডিপিএল এর ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে জানা যায় অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। জরুরি অবস্থায় তাকে নিকটস্থ হাসপাতালে নেয়ার পর হার্টে রিং পরানো হয়। তামিমের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন সাকিব আল হাসান। সাকিবের ৩৮তম জন্মদিন আজ। এই বিশেষ দিন ভক্তদের সঙ্গে উদযাপন করার সময়ে এক ভিডিও বার্তায় সাকিব বলেন, আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হবে, এর জন্য দোয়া করবেন সবাই। ওর পরিবারের জন্য ডিফিকাল্ট টাইমটা যেন পার হয়ে যায় ভালোভাবে। ইনশাল্লাহ তামিম সুস্থ হবে। প্রসঙ্গত, ডিপিএল এর ৮ম রাউন্ডের ম্যাচে আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয়েছে মোহামেডানের স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। টসে পরপরই অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম। পরে ফিল্ডিংয়েও নামতে পারেননি তিনি। তামিমের সার্বিক পরিস্থিতি নিয়ে সাভারে কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ডক্টর রাজীব গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, আমরা সবাই জানি তামিম ইকবাল ভাই আজ সকালবেলা অসুস্থ হয়েছিলেন। ৯টা সাড়ে ৯টার দিকে বিকেএসপিতে অসুস্থ হন। এখানে নিয়ে আসার পর চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আমরা চিন্তা করি ঢাকায় নিয়ে যাওয়া যাবে কিনা, কিন্তু ওনার অবস্থা গুরুতর হয়ে যায়। এই গুরুতর অবস্থায় আবার আমাদের কাছে আসেন। গুরুতর অবস্থা থেকে যত রকম চিকিৎসা দরকার সবই করা হয়েছে। আল্লাহর রহমতে ওনার অবস্থা অনুকূলে আছে। তিনি যোগ করেন, ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এটার জন্য এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টিকও স্টেট করা হয়েছে। স্ট্যান্টিং খুব স্মুথ এবং কার্যকরভাবে হয়েছে। এটা করেছেন ডাক্তার মনিরুজ্জামান মারুফ। ওনার ব্লকটা পুরোপুরি চলে গেছে। এখনও উনি পর্যবেক্ষণে আছে। গুরুতর অবস্থা এখনও কাটেনি। এটা একটু সময় লাগবে। সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি।